আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। যারা যুবক ভাই আছো তাদেরকে বলি যে আজকে দুনিয়ার মধ্যে তো এরকম হয়ে যায় যে যখন মা অনেক তোমাকে ছোটোবেলাতে আদর করে, তারপরে মা তোমাকে পালছে, পালার পরে যখন তুমি বড় হয়েছ তখন তোমাকে তোমার মা এরকমভাবে ভালো দেখা একটা বিবাহ শাদী করায় দিল। কি তুমি ঢাকার শহর আইসা হাইরা তুমি এরকমভাবে যে কোনোভাবে চাকরি করে হাইরা, যে কোনোভাবে প্রেম করে হাইরা, তারপরে তুমি বিবাহ করে ফেললা। কিন্তু যেই মা শীতের দিন এরকমভাবে যে দেশ গ্রামে আছে, কিন্তু তুমি সেই মার খবর লও না। যুবক, একটাবার চিন্তা করে দেখো, একদিন তোমার সেই মা ছাড়া কেউ ছিল না। তুমি যখন কাঁদতা, কেউ তোমাকে এরকমভাবে আদর করার জন্য মানুষ ছিল না, তোমার মাই এরকম মানুষ করতো। আর সেই আজকে তুমি এরকমভাবে বড় হয়ে আইরা তোমার মার কেন এরকমভাবে খবর লও না। যে বিশ্বাস করো, যদি মা সাথে যদি তোমার লেনদেন যদি ভালো না থাকে, তোমার মার যদি খবর যদি তুমি না লও, তাহলে কিন্তু তোমার এগুলি কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কারণ হলো আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন হযরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন যে যেই ব্যক্তি এরকমভাবে দুইটা মানুষের খেজমত করবে, সে এরকম দুইটা জান্নাতের দরজা এরকম পেয়ে গেল। যে এক নাম্বার হইল যে সে তো হইল তার মা, দুই নাম্বার হইল তার বাবা। এরকম মা বাবার খেজমত করা চাই। আজকে তো এরকমভাবে যে অনেক যুবক আছে নিজের স্ত্রীকে এরকম খুশি করার জন্য যত বেতনের টাকা আছে সমস্ত টাকা এরকম খরচ করতে সে এরকম খরচ করে দেয়। কিন্তু তারপরেও দুঃখিনী মা যে আছে, যে মার জন্য এরকমভাবে একটা কিছু শীতের কাপড় চোপড় কিন্তু এরকম কিনে দেয় না। তাহলে ভাই বলতে চাই যে এরকমভাবে মাকেও এরকম কিনে দিও। কারণ নিজে এরকমভাবে সব কিছু পাল্লা মাকে যদি না দেও, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে এটি কিন্তু হিসাব দিতে হবে। কারণ মা এরকম জিনিস, মা যদি যেদিন না থাকে ঠিক সেই দিনই তুমি বুঝবা। এই কারণে মার খেজমত করা চাই, বেশিতে বেশি এরকম মা বাপের খেজমত করা চাই। মার জন্য এরকমভাবে যা কিছু লাগে এরকম যখন দেখবা মন দেহের এরকম মার সাথে কথা বলবা, মাকে এরকম পান সুপারি কিনে দিবা। কিন্তু মার সাথে তো এরকম যোগাযোগই রাখো না। যে অনেক যুবক আছে এরকম মার সাথে যোগাযোগ রাখে না। কারণ যখন স্ত্রীরা পায়ে হালছ তখন তো এরকম মাকে বলে হালছ। যে বিশ্বাস করো, স্ত্রী কোনোদিন আপন হইতে পারে না, তোমার মা যতনি তোমার আপন।